আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা সবাই জানি যে সরষা ইলিশ হচ্ছে একটা জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের জন্য। তো আজকে সরষা ইলিশটা আসলে দেখতে অনেক ফাটাফাটি হয়েছে, তো সরিষা ইলিশ বলা যাবে না এটাকে। আসলে আজকে আমরা একটু ভিন্ন করে করেছি, সেটা হচ্ছে সরিষা ধনিয়া পাতা ইলিশ। তো অনেক চমৎকার হয়েছে। প্রথমে একটা ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ কিনা হয়েছিল কিছু, তো একটা ইলিশ মাছ দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। তো ইলিশ মাছ আপনারা জানেন যে এখন বাজারের মধ্যে অনেক দামি একটা মাছ। তো আমি ছোটো সাইজের ইলিশ মাছ নিয়ে আসছিলাম, 600 টাকা কেজি। তো যাক, তো এটা দিয়ে একটা মাছ দিয়ে আজকে সরিষা ধনিয়া পাতা ইলিশ তৈরি করা হয়েছিল। তো মাছটাকে প্রথম ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে, 6টা পিস। তারপরে এক পিস হচ্ছে লেজ আর এক পিস মাথা। তো এভাবে মোট 8টা মানে টুকরা হয়েছে একটা মাছের। তো জায়গাটি দিয়ে অন টেস্ট এই রেসিপিটা তৈরি করা হয়েছে। তো এতে ইলিশ মাছের পিসগুলোকে খুব সুন্দরভাবে এরকম ওয়াশ করে নিতে হবে। তারপরে এই পিসগুলোকে হালকা করে হালকা মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর হালকা মশলা বেশি দিলে আসলে ইলিশের টেস্টটা অনেকটা মানে কমে যায়। সেজন্য একেবারে হালকা মশলা দিয়ে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে। আর এই জন্য পিসগুলোকে তৈরি করা হচ্ছে। দেখেন এখানে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, এগুলো পরিমাণ মতো। তারপরে এই যে মরিচের গুঁড়া, তারপরে এরকম ধনিয়া গুঁড়া। তো এগুলো দিয়ে ভালোভাবে মেখে তারপরে ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম করে মাছের পিসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। তো এখানে ভাজার ক্ষেত্রে একটা বিষয়, যে ভাজাটাও খুব বেশি পরিমাণে ভাজা যাবে না, এই তো 1 থেকে দেড় মিনিট বা 2 মিনিট সর্বোচ্চ ভেজে নিতে হবে। তো এক পৃষ্ঠ যখন ভাজা হয়ে গেছে, তো অন্য পৃষ্ঠাকেও এরকম ভেজে তারপরে মাছগুলোকে এরকম উঠিয়ে নিতে হবে। তারপরে যে ধনিয়া পাতা, তারপরে যে কাঁচা মরিচ, এটা ব্লেন্ডারিং করে নেওয়া হয়েছিল, পেঁয়াজ। তো এইগুলোকে এখন ভালোভাবে এরকম কষায় নিতে হবে। তারপরে ভাজা মাছের টুকরোগুলোকে তো এইটার সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে এরকম কিছুক্ষণ চুলার মধ্যে রাখতে হবে। তারপরে এই হয়ে যাবে হচ্ছে সরিষা ধনিয়া পাতা ইলিশ রেসিপি। তো এরপরে কিছু ঢেকে রাখা হয়েছে। তারপরে দেখেন একটা সুন্দর কালার চলে আসছে। তো যাক, এবার হচ্ছে এরকম খাওয়ার পালা। এরকম আপনাদেরকে তো আসলে এটা ফিডব্যাক দিতে হবে। তো এবার খেয়ে নিচ্ছি, যদি আমি অনেক ক্ষুধার্ত ছিলাম আসলে। এরকম গরম ভাত, তো এখন তাড়াহুড়া করছিলাম যে এরকম খাবো। তো যাক, তো খাইতে খুব মন চাচ্ছে, তারপর একটু ওয়েট করতে হচ্ছে, ভাতটা অনেক গরম ছিল। তো দেখে আসলে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমি একটু জিহ্বাই দিয়ে দেখতেছি যে কেমন লাগে, ঝোলটা এরকম টেস্ট করতেছি। তো আসলে অনেক ভালো হয়েছে। নিজে করেছি বলে যে আসলে ভালোই বলতে হবে ব্যাপারটা এমন নয়। সত্যি আমার অনেক ক্ষুধা ছিল, আর আমার কাছে সত্যি একেবারে মানে অনেক ভালো লেগেছে মাছটা খেয়ে। আর এই মাছটা আসলে ডিমওয়ালা মাছ ছিল না, ডিমওয়ালা মাছের টেস্টটা অবশ্যই একটু কমে যায়, আর ডিম ছাড়া মাছের টেস্ট একটু বেশিই থাকে। তো যাক, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই মাছটা খেয়ে। তো আমি একটু মজার সাথেই খাচ্ছি, এই যে প্রথমে মাছে। আমি অবশ্য গরমের জন্য একটু আমার একটু ইতস্ততা ফিল হচ্ছিল। আসলে অনেক গরম ছিল মাছ, তারপরে ভাত। তো মাছের পিসটা অনেক গরম লাগতেছিল আমার। তো যাক, আসলে অনেক ভালো লেগেছে। তো আপনারাও এরকম বানিয়ে খেতে পারেন। তো ওকে দর্শক, তো আমি এখন এবার এরকম খাবারটা সেরে নেই, তো আমি বিদায় নিচ্ছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।